আমার বান্ধবীর বাড়িতে একটা দিন কেটে গেল। এখন কিন্তু পরের দিন সকালবেলা, আর সকালবেলা ও আমাকে ডাকছে যে ওর চাটা খা, আবার বাবার বাড়িতে যেতে হবে। তো উঠলাম, উঠে মুখটা ধুয়ে চা খেতে বসলাম। তো মাসিমণিও এসেছে। আমরা মানে কয়টার দিকে যাব আমাদের জিজ্ঞেস করতে। আসলে উনি যেহেতু বাড়িতে একা থাকে, ভালো লাগছিল না, আমাদের বলছে আমরা কখন যাব। আচ্ছা যাই হোক, তো দেখো চা টিফিন করে একটু সময় শুয়েছিলাম, আমার বান্ধবী এসেছে, আমাকে ডাকছে যে উঠ, সবজি হয়ে গেছে, ভাতটা খেয়ে নে, আবার তো বাবার বাড়িতে গিয়েও খেতে হবে। তো উঠলাম, আর ওকে বলেছিলাম তেল ছাড়া একটা শুটকি রান্না করতে, যেটা আমার ভীষণ প্রিয়। এদিকে মেয়ের জন্য আলাদা করে মাছের ঝোল রান্না করেছে, আর আমাদের জন্য শুটকি আর গতকালকের মাংস ছিল। তবে আমি শুধু শুটকিটা দিয়ে খেয়েছি, আমার ভীষণ ভালো লাগে ওর হাতে যে তেল ছাড়া শুটকিটা রান্না করে, দারুণ হয় খেতে। তারপরে স্নান করে রেডি হয়ে চলে গেলাম আমার বান্ধবীর বাবার বাড়িতে। তোমাদের বলেছিলাম নেক্সট ভিডিওতে আমার বান্ধবীর বাবার বাড়িটা সুন্দর করে ঘুরে দেখাবো। দেখো কত বড় বাড়ি, অনেক বড় বাড়ি, বড় উঠান, আর সারাদিন রৌদ্র লাগে বাড়িতে, এতটা ভালো লাগছে কি বলবো। আমি উঠানের মধ্যে একটু হেঁটে হেঁটে দেখছিলাম। আর জানো তো, যখনই ওর বাবার বাড়িতে গেছি আমি কোনো কাজ করিনি, মাসিমণি আমাকে কোনো কাজ করতেই দিচ্ছে না। আর এদিকে ভাইয়ে নিয়ে আসলো কয়েকটা জুস, প্রচণ্ড গরম পড়ছে, তো আমি একটু খেয়ে দেখলাম গোয়াভা ফ্লেভারের জুস, তো আমার বেশি একটা ভালো লাগলো না। তারপরে চলে গেলাম পাড়ার কয়েকটা বাড়িতে, ঘুরে আসলাম আমার বান্ধবী সহ। জানোই তো মেয়েরা বাবার বাড়িতে গেলে পাড়ার কয়েকটা বাড়িতেও কিন্তু ঘুরে। এখন হয়ে গেল দুপুরের খাওয়া দাওয়া করতে সবাই একসাথে বসবো। আর একটা কথা বলি বন্ধুরা, আমার কিন্তু আমার বান্ধবীর বাড়ি থেকে বেশি বান্ধবীর বাবার বাড়িটাই ভালো লাগছে। এত সুন্দর বাড়ি, মাসিমণি এত আদর করেছে যেমন মায়ের কাছে গিয়েছি। আর মাসিমণির হাতের রান্না তো অতুলনীয়, এতটা ভালো লেগেছে। আর এদিকে আমার বান্ধবী দেখো আমাকে এক গ্লাস ভাত খাইয়ে দিল উস্তা ভাজা দিয়ে। মায়ের হাতের রান্নার কোনোদিনও তুলনা হয় না, একটু নেড়ে চেড়ে দিলে কিন্তু ভালো লাগে খেতে। তারপরে বিকেলবেলা দুই বান্ধবী একটু ঘুরতে বের হলাম বাইকে করে।